হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা চলে আসছি ঢাকার দূরবর্তী এলাকা সাভারের জাতীয় স্মৃতিসৌধে। এই ন্যাশনাল মেমোরিয়াল বা জাতীয় স্মৃতিসৌধের সামনে রয়েছে একটি সুবিশাল জলাধার। তো এই জলাধারে শাপলাও রয়েছে, ওরকম শাপলাও ফোটে নাই তেমন একটা। তো আপনারা যারা সুষ্ঠু বিনোদন লাইক করেন, বিশেষ করে যারা পরিবার পরিজন নিয়ে ঢাকায় থাকেন, তারা পরিবার পরিজন নিয়ে শুক্রবারে এই জায়গাটি ঘুরে দেখতে পারেন। ঢাকায় বেশ কতগুলো ভ্রমণ স্পট রয়েছে, খুব অল্প খরচে আসলে। তো ঢাকা থেকে এই সাভারে এখানে আসতে পার হেড 50-60 টাকা ভাড়া পড়ে। পরিবার নিয়ে আসতে দেখা গেল 200-300 টাকা খরচ পড়বে। আর 200-300 টাকার খাবার বাসা থেকে বানিয়ে নিয়ে আসতে পারেন। 3টা জুমার নামাজের পর যদি আপনারা রওনা করেন লাঞ্চ করে, তারপরে হালকা নাস্তা নিয়ে রওনা করতে পারেন। আর এখানে আসতে দেখা গেল 3টা-3:30 বেজে যাবে। তো আপনারা তখন থেকে 3টা-3:30 থেকে সন্ধ্যা নাগাদ 6টা-6:30 পর্যন্ত এখানে ঘুরতে পারেন। হ্যাঁ, এখানে বেশ স্পেস রয়েছে, সারাটা বিকাল অতিবাহিত করার মতন পর্যাপ্ত স্পেস রয়েছে। সুবিশাল জায়গা। আর সুষ্ঠু বিনোদনের কোনো বিকল্প নেই। আজকালকার বাচ্চারা টিকটক সহ বিভিন্ন গেমস আসক্ত হয়ে যাচ্ছে এবং মোবাইল নির্ভর বা ট্যাব নির্ভর হয়ে যাচ্ছে। তাদেরকে পোল্ট্রি জীবন থেকে বের করতে সুষ্ঠু বিনোদন কোনো বিকল্প নেই। পরিবার পরিজন আত্মীয় স্বজন নিয়ে আপনারা এখানে ঘুরতে পারেন। তাহলে এবং বড়দের জন্য বলি, তারা বিভিন্ন নেশায় আসক্ত হয়ে পড়তেছে। যুব সমাজ আজকে ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। তো আমাদের চ্যানেলে এইরকম ভ্রমণ বিষয়ক ভিডিও ধারণ করা হয় এবং দেশ ও বিদেশের সুন্দর সুন্দর জায়গা, কিভাবে অল্প খরচে ঘুরবেন, কোথায় থাকবেন, কিভাবে খাওয়া দাওয়া করবেন, বিস্তারিত তুলে ধরা হয়। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যারা সাবস্ক্রাইব করছেন ইতিপূর্বে, তারা লাইক কমেন্ট করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। আমাদের আদার্স ভিডিওগুলো আপনারা দেখতে পারেন, বেশ কয়েকটি ভিডিও আমাদের ভাইরালও হয়েছে। তবে বন্ধুরা, আজকে আমরা ঢাকার অদূরবর্তী এলাকা সাভার ন্যাশনাল মেমোরিয়াল এখানে আসছি। আপনারা শুক্রবারে আহসান মঞ্জিল, একটা শুক্রবারে আহসান মঞ্জিল ঘুরলেন, আর একটা শুক্রবারে আপনি মনে করেন ন্যাশনাল মেমোরিয়াল, অন্য একটা শুক্রবারে আপনার আমাদের শহীদ মিনার, কেন্দ্রীয় শহীদ মিনার, টিএসসি, রমনা পার্ক, ওগুলো একসাথে রয়েছে, ওখানে ঘুরতে পারেন। তো অন্য একদিন চিড়িয়াখানা, পাশে বোটানিক্যাল গার্ডেন, এরকম বিভিন্ন ঢাকা শহরে লালবাগের কেল্লা সহ বিভিন্ন ভ্রমণ স্পট রয়েছে। আমরা আমাদের চ্যানেলে ধারাবাহিকভাবে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ বন্ধুরা, ভালো থাকবেন সবাই। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবার জন্য শুভকামনা থাকলো। বেস্ট অফ লাক।